হাতে আর মাত্র 1 থেকে 2 দিন বাকি, তারপরেই আলোর উৎসব দীপাবলিতে ঝলমল করে উঠবে গোটা শহর। বলে রাখি যে এখন গোটা রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি এক প্রকার তুঙ্গে। শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হচ্ছেন রাজ্যবাসী। মণ্ডপে মণ্ডপে শেষ তুলির টান চলছে। মৃৎশিল্পীদের কিন্তু এখন চরম ব্যস্ততা রয়েছে। নাওয়া খাওয়া ভুলে এখন তারা শুধুমাত্র শেষ তুলির টানে ব্যস্ত রয়েছে। দীপাবলির এই উৎসবে আগরতলা সহ বিভিন্ন এলাকা কিন্তু এখন সাজো সাজো রব। কি রয়েছে বিস্তারিত শুনুন। না, টাইমটা খুব শর্ট। লক্ষ্মী পুজোর পর থেকে যখন কাজ ধরা হয়, ওয়েদারের ডিস্টার্ব সর্বদিক দিয়ে মিলিয়ে একটা চাপের মুখে রয়েছে। কাল আর 2 দিন আছে, কালকে বাদে পরশুদিন পুজো। এর মধ্যে রাত জেগে কাজ করতে হচ্ছে। কাস্টমার আছে, প্রচুর কাস্টমার, পুজো বেড়েছে, অনেক বেড়েছে, কিন্তু ছোট ঠাকুরের চাহিদাটাই বেশি। রেটটা কিরকম রয়েছে? রেট ধরুন না, আমরা আগে যেসব রেটে বিক্রি করি, ঠাকুরের রেট এক জায়গাতেই আছে, কিন্তু জিনিস কিনছি আমরা দাম দিই। আমরা বেশি চাইলেও যে কাস্টমার দিয়ে দেবো, কাস্টমার তো কেনার একটা তাদের চাপ হয়ে যায়। কেউ কেউ বাড়ায়, যারা বুঝে যে না দাম বেড়েছে কিছু, সবার পক্ষে তো সমান নয়। ওই হিসাবে চলছে আর কি। কোনোরকম আর খারাপ জিনিস দিয়ে আমি ঠাকুর সাজাই না, আমার ঠাকুরের খরচা করে সাজাই। চাহিদাটা কিরকম রয়েছে? চাহিদা প্রচুর, অনেক নতুন নতুন কাস্টমার প্রতি বছরই আসে। আপনারা শুনলেন মৃৎশিল্পীদের বক্তব্য এবং তারা কিন্তু দীপাবলি উৎসবকে ঘিরে প্রত্যেকে এবং তাদের পরিবারের লোকেরাও হাতে হাত মিলিয়ে এই মৃৎশিল্পের সঙ্গে যেন জুড়ে রয়েছে ওতপ্রোতভাবে। যেহেতু আর হাতে মাত্র 2 দিন বাকি, তারপরে পরে এই দীপাবলি উৎসব এবং তাকে সামনে রেখে মূর্তি পাড়ায় চলছে এখন শেষ তুলির টান। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের মধ্যেও কিন্তু চরম ব্যস্ততা রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।